আশা করি সকলে ভালো আছো। আগামীকাল ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি এর পার্সোনালিটি টেস্ট শুরু হবে। সকলেই ভালোভাবে দাও, সেটা প্রথমেই সকলকে উইশ করলাম। এবার আজকে যে মেন বিষয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি এর অ্যাকচুয়াল কত কাট আপ যেতে পারে কিংবা কত কল আসতে পারে, এই নিয়ে অনেকে জানতে চাইছো। এই নিয়ে ভিডিও করতে বলছিলে বলে আমি নিয়ে আসলাম ভিডিওটা। এখানে অনেকগুলো বিষয় ভাবতে হবে। প্রথমে দেখতে হবে যে গ্রুপ ডিতে আমার কত ভ্যাকান্সি আছে। প্রথমে বলি, সাধারণত পিএসসি কল করছে 3 টাইমস। যে কোনো ভ্যাকান্সি আছে তার 3 টাইমস কল করছে, ঠিক আছে। এটা এ গ্রুপের ক্ষেত্রে 3 টাইমস একটু বেশি ছিল। সি গ্রুপের ক্ষেত্রে যে কলটা আসার কথা ছিল 128 জনের 3 টাইমস, তার মানে প্রায় 384 জন, কিন্তু কল এসছে 283 জনের। অনেকেই বলছে যে কল কম এসছে, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা অন্যরকম। এই যে 283 জনের মধ্যে যে 101 জন কম ডেকেছে, এই 101 জন এরা এসছে এই যে ডাব্লিউবিসিএস এর গ্রুপেতে যে 519 জন ছিল তার মধ্যে প্রায় 158 জন চাকরি পেয়েছে। তা বাদে যে প্রায় 361 জন পড়ে আছে, সেই 361 জনের মধ্যে কিন্তু 101 জন গ্রুপ সির জন্য কোয়ালিফাই অলরেডি করে আছে, ঠিক আছে। এই 101 জন কিন্তু এ গ্রুপ থেকে সি গ্রুপে অলরেডি, যে সি গ্রুপের কাট অফ সে 728 হোক বা ক্যাটাগরি কাট অফ হোক, সেই কাট অফটা অলরেডি ক্রস করে বসে আছে 101 জন। এটা মাথায় ভালো করে ঢোকাতে হবে। তাহলে এই 101 জনের একটা কম্পিটিশান আছে গ্রুপ সিতে। শুধু যে 283 জন আছে বলেই এরা কম্পিটিশান করছে তা নয়, এই 101 জন, এবং গ্রুপ সিতেও 3 টাইমসই কল হয়েছে। তাহলে এই 101 জনের মধ্যে আমি ধরে নিলাম যে গ্রুপ সিতে 283 জন এমনি কল পেয়েছে, আর এই যে 101 জন আছে, এই যে কজন আছে তার মধ্যে এইবার আমাদের চাকরি পাচ্ছে কতজন? 128 জন গ্রুপ সিতে, তার বেশি তো পাবে না। তাহলে 283 মানে 383 জনের মধ্যে থেকে চাকরি পেল এই যে 128 জন। এটা যদি বিয়োগ করা হয় তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে তোমাদের কিছু ক্যান্ডিডেট থেকে যাচ্ছে প্রায় 55 জনের মতো, ঠিক আছে। তো 155 জনের কাছাকাছি একটা ক্যান্ডিডেট থাকছে। এই যে ক্যান্ডিডেটগুলো থাকছে, দেখো পরে ইন্টারেস্টিং বিষয় দেখো, যে আমি যখন বাদ দিচ্ছি যে 383 জন থেকে বাদ দিচ্ছি যে 128 জন, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে? 255 জন। এই যে 255 জন, এরা তো চাকরি পেল না, কিন্তু এরা কিন্তু গ্রুপ ডিতে যাবে। গ্রুপ ডি অনেকেই ভরেছে বা অনেকেই ভরেনি। গ্রুপ ডি ভরেনি, অনেকেই ভরেছে বা ভরেনি। কীরকম ভরেনি? দেখো, গ্রুপ এ প্রেফারেন্স অনেকের ছিল। এই যে 101 জনের মধ্যে ধরে নিয়েছি আমি যে 30 জন গ্রুপ সিতে চাকরি পাবে, 70 জন পড়ে থাকবে। ওই 70 জনের মধ্যে অন্তত পক্ষে 40 জন আছে যারা গ্রুপ ডি ভরেছে। তাহলে 30 জন যদি বাদ যায়, 255 থেকে 30 বাদ দিলাম, 225 জন। এবারে 225 জনের মধ্যে আবার লক্ষ্য করবে গ্রুপ সি যারা ভরেছে তারা অনেকে আবার গ্রুপ ডি ভরেনি, সেটা সংখ্যা খুবই কম হবে। মোটামুটি ধরে নিতে পারো 10 থেকে 15 জন ভরবে না। তাহলে আর 15 জন বাদ দিলে 210 জন। এরা কিন্তু অলরেডি গ্রুপ ডির জন্য কোয়ালিফাইড হয়ে আছে, কারণ গ্রুপ সির কাট অফ ক্রস করেছে মানে গ্রুপ ডির কাট অফ ক্রস করবে এরা। এইবার এই 210 জন তা আছে। এবার তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, যারা এ গ্রুপের আরও কিছু ক্যান্ডিডেট বাকি ছিল, মোটামুটি তোমার ধরে নিতে পারো আর অন্তত এ গ্রুপ থেকে 50টা ছেলে নামবে ডি গ্রুপের জন্য কোয়ালিফাই করবে। তারা হয়তো সি গ্রুপের জন্য কোয়ালিফাই করেনি, তারা ডি গ্রুপের জন্য কোয়ালিফাই করবে। মানে 250 জনের কাছাকাছি অ্যাভারেজলি যারা গ্রুপ এ আর গ্রুপ সির জন্য ইন্টারভিউ দিয়েছে বা দেবে বা দিয়েছিল, তাদের মধ্যে 250 জন চাকরি না পেয়ে গ্রুপ ডির জন্য ভরে বসে আছে, এবং তারা গ্রুপ ডির জন্য কোয়ালিফাইড অলরেডি আছে, মানে পার্সোনালিটি টেস্টের জন্য। এইবার ঘটনায় আসি যে 250 জনের একটা ফিগার আমরা পেয়ে গেলাম। এবার হলো আমাদের 322টা পোস্ট। এই 322টা পোস্টে যদি 3 টাইমস ডাকা হয় তাহলে মোটামুটি আসে প্রায় 966 পোস্ট,
ঠিক আছে, 966 পোস্টের যখন কোয়ালিফাইড লিস্ট ডাকার কথা, অলরেডি কিন্তু আমার হিসেবে 250 জন কোয়ালিফাই করে আছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এই সংখ্যাটা মিনিমাম যদি 250 যদি না ক্রস 250 যদি বেড়েও থাকে, 300 ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কোয়ালিফাই করে থাকবে ERC গ্রুপ থেকে, যারা কল পেলো। ঠিক আছে, আমি একটু বেশি পরিমাণ করে ধরেছি। ঠিক আছে, তা সত্ত্বেও তোমার 966 জনের যদি কল আসে, তার থেকে 300 জন যদি বাদ দেওয়া হয়, তাও প্রায় 666 জনের একটা 666 জনের একটা কল বাকি থাকে। 666 জনের একটা কল বাকি থাকে। এই 666 জনের কল না হলেও অন্তত 650 ছেলেকে কিন্তু ডি গ্রুপের ইন্টারভিউর জন্য ডাকা উচিত, আমার হিসেব বলে। এখন জানি না PSC কী করছে। এবার যদি পরের বিষয়ে আসি, যে এই 650 ছেলেদের জন্য কাট অফ কেমন যেতে পারে। দেখো, যে ক্ষেত্রে 283 জনের জন্য কাট অফ আমি অলরেডি বলেই দিয়েছি যে 728 নেমেছে, তো এখানে ধরো 283, তার প্রায় দুগুণ ক্যান্ডিডেট, দুগুণেরও বেশি ক্যান্ডিডেট যখন এখানে আসছে, তোমাদের প্রতি 1 নম্বরে 4 জন ক্যান্ডিডেট ঢুকে বসে থাকবে এই পিটি কলের জন্য গ্রুপ ডিতে। কিন্তু এমনকি প্রতি 1 নম্বরে 5 জনও ঢুকে বসে থাকবে। তাহলে মোটামুটি যদি 650 থেকে আমি বাদ দিই, যদি 283, কতজনের কল আসছে বলো তো? 7 আর 9 আর 6 15, 367 জন। 367 জনের 5 দিয়ে ভাগ করো, সোজা হিসাব। দেখো, আমি অতিরিক্ত কঠিন হিসাবের মধ্যে যাচ্ছি না। 5 দিয়ে যদি ভাগ করো তো 35, 1, 17, 3, 73 নম্বরের একটা কাট অফের হেরফের হতে পারে। কিন্তু এত নম্বর তো হেরফের হবে না। এই নাম্বারের যে হেরফেরটা হবে 728 থেকে যদি 650 কল করে, তাহলে কিন্তু 70 নম্বরের কাছাকাছি একটা কাট অফের কম বেশি হবে। সেটা নাম্বারটা 658 গিয়ে দাঁড়াচ্ছে। তো 658 বা 660 এইটা কিন্তু গ্রুপ ডির জন্য অ্যাকচুয়ালি কাট অফ হওয়া উচিত পিটির জন্য। এখন এটা সম্পূর্ণ আমার অনুমানের উপর বিষয় দাঁড়িয়েছে। এই যে 660, দেখো 660টা আমি ধরেছি 650 ক্যান্ডিডেট কল, কিন্তু 650 না হলেও PSCকে 600 ক্যান্ডিডেট কল করা উচিত। 600 ক্যান্ডিডেট যদি কল করে, তাহলে কিন্তু সেই নাম্বারটা 670-এর আশপাশেই থাকবে। এটা কিন্তু একই জিনিস আমি বারবারই এর আগেও বলেছি ভিডিওতে। আমার বারবার মন বলছে 665 থেকে 670 এর মধ্যে গ্রুপ ডির কাট অফ ঘোরাফেরা করবে। 665 থেকে 70 এর বেশি হওয়া উচিত না, এবং কলটা সেই পরিমাণই হওয়া উচিত। এবার যদি অনেকে বলছে না PSC কল করবে মাত্র 300-কে, বা PSC কল করবে 350 জনকে, এটা তারা কোন যুক্তিতে বলছে আমি আমার কাছে ক্লিয়ার নয়। ঠিক আছে, এই বিষয়ে আমার স্বল্প অভিজ্ঞতা, কিন্তু স্বল্প অভিজ্ঞতা যেটুকুন পেয়েছি, এখনও সবাইকে আশ্বস্ত করছি যে 600-র কাছাকাছি ক্যান্ডিডেট কল আসবে গ্রুপ ডিতে ফ্রেশ, এবং এই 600 ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ কিন্তু ওই গিয়ে দাঁড়াবে কিন্তু তোমাদের 670-এর আশপাশ। ঠিক আছে, তো 670-এর আশপাশে কিন্তু ক্যান্ডিডেটদের কল আসার কথা। যাদের নাম্বার থেকে যাচ্ছে তারা কল পাওয়ার জন্য চান্স পেতেই পারো। আর এর থেকে বড় কথা হলো যে এই 670 পেয়ে তো চাকরি পাওয়া যাবে না। অনেকে দেখা গেলো 705 আছে বা 710 আছে। এই মার্কসগুলো না, যত তোমরা অন্তত কাট অফ থেকে একটা নির্দিষ্ট মার্কস তোমাদের বেশি রাখতেই হবে। সেই মার্কসটা বেশি না রাখতে পারলে কিন্তু তোমার চাকরি হবে না। এবার দেখো, আরেকটা মজার বিষয় বলি, যে যারা অলরেডি 728 পেয়ে গেছে তারা তো অলরেডি কোয়ালিফাই করে আছে। তাহলে যারা 728 পেয়েছে তারা কি চাকরি পাবে না? অনেকেই চাকরি পাবে না, তারা সি গ্রুপে, তারা কিন্তু অলরেডি ডি গ্রুপের জন্য চাকরি পেয়ে যাচ্ছে। এই জন্য বলছে যারা সি গ্রুপে কল পেয়েছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডি গ্রুপ পাওয়াটা অনেকটাই নিশ্চিন্ত। যারা সি গ্রুপে পিটি দিতে যাচ্ছ তারা নিশ্চিন্তে পিটি দাও। তোমরা সি গ্রুপে চাকরি না পেলেও ডি গ্রুপে যদি কোনো অসুবিধা না হয়, তা প্রায় চাকরি 99% কনফার্ম যারা সি গ্রুপে পার্সোনালিটি দিচ্ছ এবার। ঠিক আছে, এটুকুন বলার উদ্দেশ্য ছিল। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও।